হ্যালো, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের দেখাবো মুরগির ছাল কীভাবে রান্না করতে হয় খুব সহজ পদ্ধতিতে। দেখো এখানে কেটে ধুয়ে রেখেছি আমি। এরপর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছু গাজর ছিল, গাজরটা দিয়ে দিলাম, নষ্ট হবে কেন। তারপরে একে একে হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তারপর ভালো করে কষতে হবে। কষার পর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিতে হবে পরিমাণের মতন। যতটুকু মাংস হবে ওইটুকু দেখে দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন সব মিশ্রণগুলো মাখা মাখা হয়ে যাবে আবার একটু জল দিয়ে ভালো করে তারপরে টমাটো দিয়ে টমাটোটা দেওয়ার পর ভালো করে একটু নাড়তে হবে। নাড়ার পর আলু দিয়ে দিতে হবে। আলুটা ভাজা আলু দিলে আরও ভালো হয়, যেহেতু আমার কাছে সময় ছিল না তাই আমি ভাজতে পারিনি, তাই আমি কাঁচা আলু দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে মাংসের ছালগুলো দেওয়ার পর ভালো করে কষতে হবে নাড়াচাড়া করে। পরিমাণ মতন যদি মনে হয় যে না আর একটু নুন হলুদ লাগবে তোমরা অ্যাড করতে পারো। কার কার বাড়িতে হয় প্লিজ কমেন্ট করে জানাবে যে এগুলো কার কার বাড়িতে হয়েছে বা কারা কারা খেতে ভালোবাসে। আমার তো খুবই ভালো লাগে। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকাটা খোলার পর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন যেহেতু শীতকাল ধনেপাতা সবার বাড়িতেই পাওয়া যাবে, আর ধনেপাতা তো আমার খেতে খুব ভালো লাগে। এরপর জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে একটু ফোটার পরে যার যেরকম মনে হবে, কেউ কষা খেলে কষা করে রাখবে, কেউ যদি ঝোল খেতে চাও ঝোলের মতন রাখে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আমি তো খেতে থাকি। তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকে আমি কলা পাতায় খেলাম। বাই, টাটা।